নামাজ কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না বন্ধু, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ কাজা করে দেয়, ফজরের নামাজ কাজা করে দেয়, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যখন নাকি নবী মেরাজের রাতে মেরাজে গিয়েছিলেন, দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে দুই হাতের ভিতরে দুনিয়া আল্লাহর নবীকে সামনের দিকে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনের দিকে যাওয়ার পরে দেখতেছেন একটা ব্যক্তিকে চিৎ করে শোয়ানো হয়েছে, আর ওই একটা ব্যক্তিকে চিৎ করে শোয়াইয়া দুইজন পালোয়ানের মতো লোক সামনে দাঁড়ানো, হাতের ভিতরে একটা পাথর, ওই পাথর দিয়া দুইজন জোর পালোয়ান লোকগুলা জোরে তার মাথা বরাবর একটা ডিল মারলেন, আর ডিল মারার সাথে সাথে মাথার মগজগুলা, মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া মাথার মগজগুলা এদিক সেদিক চলে গেছে। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, এরকম শাস্তি লোকটার হইতেছে, এই লোকটা কি এমন অপরাধ করেছে, কি কারণে তার এরকম শাস্তি, কি জন্য তার মাথাকে এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো আমার, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আল্লাহর নবী একটু অপেক্ষা করলেন, দেখলেন ওই পাথরটা ছিটকে ধরে গিয়া পড়লো। আবার ওই দুইজন পালোয়ান দৌড়াইয়া গেল পাথরটা কুড়ায় আনবার জন্য। পাথর হাতে নিয়ে দেখে আবার এদিকে আসা আরম্ভ করে দিয়েছে। আবার যখন এদিকে আরম্ভ করে দিয়েছে আসার জন্য, তখন দেখতেছে মাথাটা অটোমেটিক আগের মতো জোড়া লেগে গেছে। এমন ভাবে আবার ওই পালোয়ান গুলা আসিয়া আবার মাথার ভিতরে আবার আঘাত, আবার মাথার মগজ গুলা চূর্ণ বিচূর্ণ হইয়া ছিটকাইয়া এদিক সেদিক চলে যায়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পাথরটা গিয়ে দূরে পড়ে, আবার ওই পালোয়ান গুলা ওই পাথরটাকে কুড়াইয়া আনতে আনতে আবার মাথা আগের মতো হয়ে যায়। এরকম ভাবে শাস্তি হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও জিবরাইল, বলো বলো বলো, এই লোকটা কি জন্য এত শাস্তি ভোগ করতেছে, আমাকে একটু খুলে বলো। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, এই লোকটা ফজরের নামাজ পড়তো না, এই ফজরের নামাজ না পড়ার কারণে তার এরকম শাস্তি হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত তাকে এরকম শাস্তির মধ্যেই থাকতে হবে। ও বাবা, ও বাবা, ও বন্ধু, কিভাবে সহ্য করবেন, কিভাবে সহ্য করবেন? এই দুনিয়ার ভিতরে মানুষ যত কষ্টেই থাকুক না কেন, যত দুঃখ বেদনাই থাকুক না কেন, মৃত্যু তার সব কিছু আসিয়া ধ্বংস করে দেয়, মৃত্যু তার সামনে আসিয়া সব কিছু শেষ করে দেয়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মৃত্যু আসিয়া তাকে গ্রাস করিয়া সব দুঃখ বেদনা যা কিছু আছে সব কিছু শেষ করিয়া দেয়। কিন্তু আখিরাতের ভিতরে মৃত্যু আপনি কামনা করবেন, হায় হায় মালিক তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, হায় মালিক তুমি আমাকে মরণ দাও, আমি আর জাহান্নামের আগুন সইতে পারি না, আমি আর জাহান্নামের কঠিন আযাব সইতে পারি না, মালিক আমাকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। কিন্তু মালিক তখন আর আপনাকে আমাকে মৃত্যু দিবে না। এজন্য বাবাজিরা আমার, বন্ধু হে আমার, কি করে সহ্য করবেন? আল্লাহর নবী বলেন, ফজরের নামাজের জন্য এত এত সাজা ভোগ করতে হবে। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে থেকেই প্রতিজ্ঞা করেন, হুজুর আর জিন্দেগিতে ফজরের নামাজ কাজা করব না। একটু হাত তুলে কি ওয়াদা করা যাবে? আল্লাহকে একটু হাত তুলে দেখা দাও, যে আল্লাহ, দুইটা হাত তুলে দেখাও, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন আর আমরা ফজরের নামাজ কাজা করব না। বলেন আমিন।
আয় বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, আয় সন্তান, তুমি নামাজ কায়েম করবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ। 2 নম্বরে বলেন সৎ কাজের আদেশ করো। কি করো? কথা বলেন, কথা বলেন। সৎ কাজের আদেশ করো। কিন্তু সৎ কাজের আদেশ আমরা করিনি। সৎ কাজের আদেশ আমাদের মধ্যে আছে, অসৎ কাজের বাধা আমাদের মধ্যে আছে। না 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 বন্ধু, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা আমাদের মধ্যে নেই। বরঞ্চ সৎ কাজ করবো তো দূরের কথা, খারাপ কাজের ভিতরে আমরা বহু পটু, আমরা বহু খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকতে পারি। আমার সন্তান খারাপের ভিতরে লিপ্ত, আমি তাকে বাধা দেই না। আমার মেয়ে খারাপের ভিতরে লিপ্ত, আমার মেয়েকে আমি বাধা দেই না। আমার স্ত্রী বেপরদায় চলে, আমার স্ত্রীকে আমি একবারও বলি না পর্দায় থাকতে হবে। আমি সৎ কাজের আদেশ করতে পারি না, অসৎ কাজে বাধা দিতে পারি না। বরঞ্চ আমার ছেলে যদি উল্টা পাল্টা চলে, আমার ছেলে যদি উল্টা পাল্টা চলে, তাহলে আমি আরো বড় খুশি হই। আবার অনেকে খুশি হয় না, এরকমটা বলে যে অল্প বয়সে এরকমটা করে। কথা বলে না, অল্প বয়স এরকম করেই। এরপরে দ্বিতীয়ত দেখা যায় সমাজের ভিতরে বহু খারাপিয়াত হয়, সমাজের ভিতরে বহু খারাপ হয়, সমাজের ভিতরে গান বাদ্য ভরপুর হয়ে যায়, সমাজের ভিতরে অনেক কিছু খারাপ কাজ হয়। যখন খারাপ কাজ হয় তখন 10 জনে মিলিয়ে গিয়ে ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব, হুজুর হুজুর ওই বাড়িতে মুসলমানি করাইছে, এমন ডেক্সিট বাজানো আরম্ভ করে দিয়েছে, এই এলাকার ভিতরে রুগী একটাও থাকতে পারবে না, বাচ্চারা সারা রাত ঘুমাইতে পারবে না। আপনি ইমাম সাহেব মানুষ যদি বাধা না দেন তাহলে কেমন জিনিস হয়? কেমন ইমাম সাহেব হইলেন, কেমন লেখাপড়া করলেন? আপনি বাধা দিতে হবে। 10 জনে মিলিয়া হুজুরের কাছে বললেন, আর হুজুরেও হুজুরের ঈমানি দায়িত্ব পালন করবার জন্য মসজিদের মিম্বরের ভিতরে সৎ কাজের আদেশ করতেছে। সামনে থেকে আর এই গান বাজাইতে পারবেন না, সামনে থেকে আর এই গান বাজাইতে পারবেন না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পরদিন দেখা যায় ইমাম সাহেবের চাকরি নাই, একটা মুসল্লিও ইমাম সাহেবের পিছনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের পিছনে একটা লোকও থাকবে না। আবার যেই ব্যক্তি গান বাজাইলো, যেই ব্যক্তি দুতরা বাজাইলো, যেই ব্যক্তি সিনেমা চালাইলো, যেই ব্যক্তি যাত্রা চালাইলো, ওই ব্যক্তির সাথে বসলাম, ওই ব্যক্তির সাথে খাইলাম, ওই ব্যক্তির চা নাস্তার ভিতরে সবকিছু খাইলাম। একজন মানুষ গিয়া দেখে যেই ব্যক্তি নাকি বলছে হুজুর এই বাড়িতে গান বাজায় মুসলমানের অনুষ্ঠানে, আপনি ওই বাড়িতে গিয়া খাইবেন কিভাবে? দেখা যায় ওই হাজী সাহেব আবার সবার আগে গিয়া বসে। কথা কন ঠিক কিনা? চলবে কি চলবে না? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের সব কাজ আপনিই করেন। সৎ কাজের আদেশের বেলায় ইমাম সাহেবের কাজ, জানাজার বেলায় ইমাম সাহেবের কাজ। ও বন্ধু, জানাজার বেলা তোমার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে না, কেন পড়াইতে পারে না? এরকম সন্তান কেন বানাইলা না? সব কাজ ইমাম সাহেব করবে, কিন্তু চাকরি যাওয়ার বেলায় ইমাম সাহেবের পিছনে একটা লোকও পাওয়া যায় না। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তারপরে উলামায়ে কেরাম হকের পক্ষে থাকিয়া চাকরির ভয় করে না, অর্থের ভয় করে না, ইজ্জতের ভয় করে না, বেইজ্জতির ভয় করে না, হক কথা বলেই যায়। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলেই যায়। আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেব যখন নাকি চিল্লায় চিল্লায় কথা কয়, একদল বলে এত চিল্লায় কথা কওয়ার দরকার কি? আছে না নাই? চরমনাইর পীর সাহেব হুজুর রেজাউল করিম সাহেব, ফজলুল করিম সাহেব, ওনারা যখন চিল্লায় চিল্লায় কথা কয়, অনেকে বলে এত চিল্লানোর দরকার কি? এত চিল্লানোর দরকার কি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে আমি একটা সূক্ষ্ম কথা বলে যাই। সবাই বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীর ওয়ারিস।
কি বলে? কথা বলেন, কি বলে? নবীর ওয়ারিস। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অর্থটা সঠিক নয়, অর্থটা সঠিক নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থ আলেম উলামারা হলো নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? নবীদের ওয়ারিস, অর্থাৎ সমস্ত নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীদের ওয়ারিস বলতে কি বুঝায়? আলেম উলামারা হলো এমন, যেমন নাকি অন্যায় করছে মুসা নবী, সামনে দাঁড়াইয়া একটা থাপ্পড় মেরেছে, সাথে সাথে মাটিতে গড়াগড়ি করে মৃত্যুবরণ করেছে। হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? তাহলে আলেম ওলামারা হলো ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। যদি কোনো ব্যক্তি আলেম ওলামাদের দিকে চক্ষু রাঙ্গা করিয়া তাকায়, তাহলে আল্লামা মামুনুল হকের মতো মুগুর দিয়া সোজা করার জন্য মামুনুল হকের হক প্রয়োজন আছে না নাই? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন মেহমানের কদর করে নেওয়ালা। মেহমান সারা খাবার খাইতেন না, মেহমান সারা খাবার খাইতেন না। যদি আলেমরা নবীদের ওয়ারিস হয়ে থাকে, আমরা আলেম ওলামারা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও উত্তরসূরি। সুতরাং আমরা মেহমানদারিতেও পারদর্শী। কথা বলেন, আলেমরা মেহমানদারিতেও পারদর্শী। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যদি বলেন ধৈর্য ধৈর্য ধৈর্য, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ধৈর্য দিয়া কোন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই। তায়েফের জমিনের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারে, পাথরের আঘাত করে। আর নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তারা বুঝে না, তারা বুঝে না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও, তাদেরকে ক্ষমা করিয়া দাও। উহুদের জমিনের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দন্দান মুবারক শহীদ করে দিলেন, লোহার গড়া মাথার ভিতরে ঢুকায়া দিলেন। ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সারিয়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়াও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট দেখিয়া ব্যথায় ব্যথিত হয়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, এত কষ্ট দিল, এত কষ্ট দিল, তাদের জন্য একটু বদদুয়া করুন, তাদের জন্য একটু বদদুয়া করুন। যদি বদদুয়া করেন তাহলে সব শেষ হয়ে যাবে, একটু বদদুয়া করুন। আল্লাহর নবী হাত উঠাইছেন, সাহাবীরাও বড় খুশি হয়ে গেছেন যে যদি বদদুয়া করে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী উপরের দিকে হাত উঠাইছে, সাহাবীরা মনে করছে বদদুয়া করবে। না না না, বদদুয়া তো করে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, তারা আমাকে চিনে না, তারা আমাকে চিনে না। যদি তারা আমাকে চিনতো তাহলে আমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকাইতো না, আমার শরীরের ভিতরে পাথরের আঘাত করতো না। মালিক, মালিক, তাদের পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাই, তাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। আমরা হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আমাদের আজকের এই প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লামা জাফর সাহেবের মতো যারা নাকি খানকার মধ্যে বসিয়া, আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দালকনগর, ওনার মতো যারা নাকি আল্লাহওয়ালা আছে, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ নিয়ে খানকার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই জাতিকে হেদায়েত করে দাও। আর আল্লাহ মামুনুল হক যারা আছেন, তাদের মতো যারা আছেন, তারা মাঠে ময়দানে জোরালো প্রতিবাদ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বন্ধু হে আমার, যাই বলতেছিলাম, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সৎ কাজের আদেশ যখন দিবেন, অসৎ কাজে বাধা যখন দিবেন, তখন আমার মতো জেলখানায় থাকতে হবে। কথা বলে না? আমার মতো জেলখানায় থাকতে হবে, আমার মতো রিমান্ডে যাইতে হবে রে বন্ধু। পা বাইরে ভাঙ্গা ফেলবে ও বন্ধু, পা বাইরে ভাঙ্গা ফেললেও আমি বলবো পা বাইরে ভাঙতে পারছো, আমরা ময়দানে খাড়াইয়া কথা বলতে পারি, কিন্তু তোমরা দেশেও থাকতে পারো না। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, রিমান্ডে আমাদেরকে নিয়ে অত্যাচার করেছে, অনাচার আমাদের উপর করেছে, জুলুম আমাদের উপর করেছে, কিন্তু মহান মালিক কিন্তু জুলুম বরদাস্ত করে নাই। আল্লাহ তাআলা বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। বন্ধুরা আমার, যদি নাকি আপনি হক কথা বলেন, হকের উপরে থাকেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে বাধা দেন, তাহলে মানুষ বলবে না না, হক কাজের হক হক বলার দরকার নাই, একটু চুপচাপ থাকেন, একটু নরম থাকেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, না না না, নরম থাকা যাবে না। নরমের মধ্যেও ইসলাম, গরমের মধ্যেও ইসলাম। যে নবী নাকি উম্মতের জন্য কান্ডারি ছিলেন, যে নবী উম্মতের মায়ায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল দেওয়ানা ছিলেন, যে নবী নাকি আল্লাহ তাআলার নবীর 10 বছর পর্যন্ত খেদমত করলেন, কিন্তু একবারও বললেন না যে এই কাজটা এভাবে করো নাই, ওভাবে করছো কেন, এ কথা বলে নাই। আবার ওই নবী যখন নাকি সাহাবী স্বর্ণের আংটি পরছে, এই স্বর্ণের আংটি কপাল বরাবর দিয়ে দিছে। উলামায়ে কেরাম ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যদি কেউ অসৎ কাজ করে, তাহলে সৎ কাজের যেরকম আদেশ করতে হবে, অসৎ কাজে বাধাও দিতে হবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের বলার দায়িত্ব, ইমামদের বলার দায়িত্ব ইমামরা বলে, কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম বললে পরে ইমামের পিছনে লেগে যাবেন না, মাদ্রাসার মুহতামিম বললে পরে মাদ্রাসার পিছনে লেগে যাবেন না, মাদ্রাসার একটা তালবু ইলম বললে পরে মাদ্রাসার তালবু ইলমের পিছনে লেগে যাবেন না। বরঞ্চ আপনি বলবেন, কাল হাসরের ময়দানে বলবেন যে এই লোকগুলা যদি আমাদেরকে বাইরাইয়া পিটাইয়া যদি এগুলা থেকে বাঁচায় রাখতো, কতই না ভাগ্য আমাদের ভালো হতো। এজন্য বাবাজিরা আমার, বন্ধু হে আমার, দয়া করে বলবো, যখন নাকি হক কাজের হক কথা বলবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে বাধা দিবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন নাকি যেরকম জুলুম আসছে, আপনার আমার উপরও জুলুম আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, কাফের বেদিনরাই তিনার নাম দিয়েছিল আল আমিন। দিছিল কিনা? আল আমিন উপাধি দিছেন কারা? কাফেররা আল আমিন উপাধি দিছেন, কিন্তু ওই কাফেররাই আবার জাদুঘর বলিয়া গালি দিছেন। ওই কাফেররাই তায়েফের জমিনে নবীকে কষ্ট দিছেন। ওই কাফের বেদিনেরাই উহুদের ময়দানে নবীকে কষ্ট দিছেন। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ছিলেন আল আমিন, উনি মক্কা সারিয়া মদিনায় হিজরত করে চলে যেতে হয়েছে। ও বন্ধু, জুলুম যখন বেড়ে যায়, জুলুম বাড়ার পরে জুলুম যারা শিকার হয়, তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হয়ে যায়, অধিক বেড়ে যায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় কোরআন শরীফের 21 জায়গার ভিতরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, উমরে ফারুক
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, কত বড় সাহাবী ছিলেন, কিন্তু তিনাকে তিনি নিজে বড় মনে করেন নাই, তিনাকে নিজে বড় মনে করেন নাই, বরঞ্চ নিজেকে নিজে ছোট মনে করছেন। একটা গাছের সামনে গিয়া দাঁড়াইতেন আর ওই গাছ দেখিয়া দেখিয়া আফসোস করতেন, হায় রে আমি যদি এই গাছ হইতাম আমার জীবন শেষ ছিল, আমার জীবনের ভিতরে কোনো সাজা হইতো না, আমার জীবনের কোনো সাজা হইতো না, আমি জাহান্নামে যেতে হইতো না। আবু বকর এত বড় সাহাবী, এত বড় সাহাবী, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুলনা করতে গিয়া একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে যখন নাকি পূর্ণিমার চাঁদ চতুর্দিকে তারকাগুলা উঠেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা 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 করে তারকাগুলা গনে 1 2 3 4 5 এরকম গুনতে গুনতে এক পর্যায়ে গিয়ে থেমে যায়, আর গুনতে পারে না, আবার শুরু থেকে গোনা শুরু করে 1 2 3 4 5 এরকম গুনতে গুনতে এক পর্যায়ে গিয়ে থেমে যায়, আর সামনে গুনতে পারে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী চেয়ে দেখে আয়েশা আকাশের তারকাগুলা 1 2 3 4 এরকম করে করে গনে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা কি করো? বলে, আল্লাহর নবী গো, আকাশের ভিতরে এত তারকা উঠেছে, আমি ওই তারকাগুলা গুনতে চেষ্টা করতেছি। বলে, তুমি কি গুনতে পারছো নাকি? বলে, না না, আমি তো গুনতে পারতেছি না। বলে, যতই চেষ্টা করো, আকাশের ভিতরে এত তারকা, এত তারকা, তুমি আকাশের তারকাগুলা গুনে শেষ করতে পারবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, না না, আমি গুনতে পারতেছি না। বলে, আয়েশা রে, পারতেছো না? বলে, না, আমি গুনতে পারতেছি না। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো আমার, এই আকাশের ভিতরে যতগুলা তারকা আছে, এই তারকা পরিমাণ আপনার উম্মতের ভিতরে কাহারও নেক আছে কিনা একটু বলুন, একটু নেক আছে কিনা একটু বলুন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী ডাক দিয়া বলেন, আছে আছে আছে। বলে, তার নামটা একটু বলুন। বলে, তার নাম হলো হযরতে ওমর, হযরতে ওমর। ও বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি জিজ্ঞাসা করছিলেন আকাশের তারকা পরিমাণ নেক কারো আছে কিনা, যখন নবী বলেছেন হ্যাঁ আছে, তখন মনে মনে চিন্তা করছিলেন আমার বাবার নাম হয়তো বলবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়তো বলবে। না না না, নবী তো আবু বকরের নাম বলে নাই, নবী বলেছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এ কথা যখন শুনলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু মলিন হয়ে গেলেন। আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, হয়তোবা তোমার মন মলিন, তোমার মন মলিন, তোমার মনটা মলিন। তার কারণ হলো তোমার মন মলিন হওয়ার কারণ তোমার বাবার নাম আমি বলি নাই। তুমি মনে করছিলা তোমার বাবার নাম আমি বলবো, তুমি মনে করছিলা তোমার বাবার নাম আমি উচ্চারণ করব। না না, তোমার বাবার নাম উচ্চারণ আমি করি নাই। তবে শোনো শোনো শোনো, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই আবু বকর গাছের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও গাছ, তোর মতো যদি আমি হইতাম রে, কতই না ভাগ্য আমার ভালো হইতো। তোর পাতার মতো যদি আমি হইতাম, তাহলে কতই না ভাগ্য ভালো হইতো। গরু, বেড়া, ছাগল ইত্যাদি চাবাইয়া চাবাইয়া কামড়াইয়া কামড়াইয়া খেয়ে ফেলতো, কোনো হিসাব হইতো না, কোনো নিকাশ হইতো না, কোনো হিসাব নিকাশ হইতো না। আমার ভাগ্য ভালো হইয়া যাইতো, আমার কপাল ভালো
হইতো, হায় রে মালিক যদি আমাকে প্রশ্ন করে তোমার হায়াতের জিন্দেগি কি করছো, তাহলে আমি মালিকের কাছে গিয়ে কি জবাব দিব? বন্ধু, হযরতে আবু বকরের যদি এই হালত হয়, হযরতে উমরের জন্য উমরের যদি এই হালত হয়, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো সে উমর নবী হইতো। এই এত বড় সাহাবী হওয়ার পরেও নিজেকে নিজে এত ছোট মনে করছে, এত ছোট মনে করছে। আর আমি আর আপনি দম্ভ বরিয়া অহংকার আর অহংকার করতেছি, কথা বলেন ঠিক কিনা? এরপরে রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ অহংকারে নিজ গাল ফুলিও না। অহংকারের কারণে মানুষ গাল ফুলায়। বন্ধু, টাকার গরিমা দেখায়, ক্ষমতার গরিমা দেখায়, টাকা যদি হয়ে যায় কাউকে চোখে লাগে না, আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, টাকা যদি হয়ে যায় মাকে আর মা বলে ডাকতে চায় না, মাকে আর মা চিনে না, ভাইকে আর ভাই চিনে না, বন্ধুকে আর বন্ধু বলে ডাকতে চায় না, কারণ টাকার গরিমা, টাকার অহংকার। ও বন্ধু, তুমি কি একবারও ভেবেছো এই বাড়ি, এই গাড়ি, এই টাকা, এই পয়সা যা কিছু আছে সব কিছু তোমার নয়, সব কিছু পরের। সব কিছু কার? পরের। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা তো চিন্তা করতে পারি না, আমরা তো চিন্তা করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা মুতমাইন বান্দাদেরকে ডাক দিবেন, মুতমাইন বান্দাদেরকে ডাক দিবেন। ও বন্ধু, মুতমাইন বান্দা, যারা মুতমাইন বান্দা হবে তাদের মৃত্যুটা কেমন হবে, তাদের মৃত্যুটা কেমন হবে? আপনি অহংকার করতেছেন, অহংকার করলে মুতমাইন বান্দা হওয়া যায় না, গর্ব করলে মুতমাইন বান্দা হওয়া যায় না। বন্ধু, মুতমাইন বান্দা হতে হলে অহংকার ছাড়তে হবে, গর্ব ছাড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, আল্লাহ তাআলার কাজ করতে হবে, আল্লাহ তাআলার পথে চলতে হবে, উলামায়ে কেরাম যেভাবে বলে সেভাবে চলতে হবে। বন্ধু, মুতমাইন বান্দা যদি হইতে পারেন আর মুতমাইন বান্দা হয়ে যদি যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইরজিই, ফিরে আসো, ফিরে আসো। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় ইরজিই বলবে, কোন সময় ফিরে আসো বলবে? বাবাজিরা আমার, বন্ধু হে আমার, কোন সময় আল্লাহ বলবে ফিরে আসো? যখন নাকি আপনার মৃত্যু ঘনায় আসবে, মৃত্যুর সময় যখন নাকি হয়ে যাবে। বন্ধু, গুনাহগার হইয়া যদি মরিয়া যান, তাহলে কিন্তু এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে যেন জ্যান্ত বকরি থেকে উল্টা চামড়া টানিয়া নিলে যত কষ্ট হয়, এর চাইতো মৃত্যুর যন্ত্রণা বেশি কষ্ট হবে। আর মুতমাইন বান্দা হয়ে যদি কবরে যাইতে পারেন, যখন নাকি কবরে যাওয়ার সময় হয়ে যাবে, তখন আমার মহান মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, যাও যাও যাও, আমার মুতমাইন বান্দার রূহটাকে স্বাগত জানাইয়া তুমি নিয়ে আসো। বন্ধু, ও বন্ধু শোনো, ওই ফেরেশতারা, একদল ফেরেশতা মুতমাইন বান্দার দিকে আসবে, তবে মহান মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমাদের আসল রূপ নিয়ে আমার বান্দার কাছে, আমার বান্দার সামনে হাজির হইও না। তার কারণ হলো, আমার বান্দার সামনে যদি তোমার আসল রূপ নিয়ে হাজির হও, আমার বান্দা তোমার আসল রূপ দেখিয়া ভয় পেয়ে যাবে, আমার বান্দা আতঙ্কিত হয়ে যাবে। চাই না, চাই না আমার বান্দা আতঙ্কিত হয়ে যাক, আমার বান্দা আতঙ্কিত হয়ে যাক। তবে যাও যাও যাও, আমি তোমাকে একটা নূরের তাসাল্লি দিয়ে দিলাম,
দিলাম, অর্থাৎ নূর আলো আলো তোমার মধ্যে দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে একটা আলো বানাইয়া ওই বান্দার কাছে পাঠাইয়া দিবেন, বান্দার দিকে আসবে আর ওই বান্দা তাকায়া থাকবে। দেখবেন মৃত্যু ব্যক্তিরা যখন নাকি মরার সময় হয়ে যায় তখন চোখ উল্টায় পাল্টায় এদিক সেদিক তাকায়। ও বন্ধু, বহু মানুষ আছে যাদের চক্ষু উল্টায়া যায়, যাদের মুখ বাঁকা হয়ে যায়। ও বন্ধু, তুমি কি জানো, তুমি কি জানো তোমার দেহের ভিতরে 360টা জোড়া আছে, 360টা জোড়া আছে। যদি তুমি গুনাহগার হইয়া মৃত্যুবরণ করো, যখন নাকি আজরাইল তোমার সামনে তার বিকট চেহারা নিয়ে দাঁড়াইবে, তখন ওই চেহারা নিয়ে বিকট আকার ধারণ করে যখন দাঁড়াইবে, তখন এই রূহটা 360টা জোড়া দিয়া দৌড়াইতে থাকবে, এক জোড়া থেকে আরেক জোড়ায়, আরেক জোড়া থেকে আরেক জোড়ায়, 360টা জোড়ার মধ্যে দৌড়াইবে। আর চেষ্টা করবে কোন দিক থেকে পালানো যায়, কোন দিক থেকে পালানো যায়, কিন্তু পালানো সম্ভব হবে নাকি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লাগাও, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশের ভিতরে যদিও সিঁড়ি লাগান আর পালাইবার চেষ্টা করেন, না না পালাইবার পারবেন না। আর মুতমাইন বান্দা যিনি নাকি হবে, ও বন্ধু, ফেরেশতা যখন আলো সামনে যখন আসবে তখন ওই মুতমাইন বান্দা তাকায়া থাকবে। যতই ফেরেশতারা সামনে আসবে আর ততই দেখলে মজা পাবে, ততই দেখলে মজা পাবে। আর এত সুন্দর আলো, এত সুন্দর আলো জিন্দিগিতে কোনোদিন দেখে নাই, জিন্দিগিতে কোনোদিন দেখে নাই। হায়রে, এত সুন্দর আলো কোথায় থেকে আসতেছে, এত সুন্দর আলো কোথায় থেকে আসতেছে? কিসের আলো এটা, কিসের আলো? ওই মুতমাইন বান্দা শুধু আলোর দিকে তাকায়া থাকবে। যতই সামনে আসবে ততই মজা পাবে, যতই সামনে আসবে ততই মজা পাবে। একেবারে সামনে আসিয়া মুতমাইন বান্দাকে ডাক দিয়া বলবে, ও মুতমাইন বান্দা, উখরুজি, বের হও, বের হও, বের হও। অর্থাৎ তোমার সময় গলে গেছে, এই দেহ থেকে তুমি বের হও, এই বডি থেকে বের হও, এই বডিতে আর তুমি থাকতে পারবা না। যখন নাকি ফেরেশতারা মুতমাইন বান্দাকে ডাকবে, কিন্তু বন্ধু, এই মার সাথে বহুদিনের সম্পর্ক, এই ভাইয়ের সাথে বহুদিনের সম্পর্ক, এই বোনের সাথে বহুদিনের সম্পর্ক, বন্ধুর সাথে বহুদিনের সম্পর্ক, বাড়ির সাথে বহুদিনের সম্পর্ক, গাড়ির সাথে বহুদিনের সম্পর্ক, টাকা পয়সা অট্টালিকার সাথে বহুদিনের সম্পর্ক, প্রাণের স্ত্রীর সাথে বহুদিনের সম্পর্ক, কলিজার টুকরা সন্তানদের সাথে বহুদিনের সম্পর্ক। কিন্তু মুতমাইন বান্দা একবার সম্পত্তির দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, একবার বাড়ির দিকে তাকায়, একবার গাড়ির দিকে তাকায়, একবার ভাইয়ের দিকে তাকায়, একবার বোনের দিকে তাকায়, একবার বন্ধুর দিকে তাকায়। ভাই গিয়া ডাক দিয়া বলে, ভাই তুমি আমাকে ছেড়ে চলে যাবা, কেমনে তোমাকে ছাড়া আমি থাকবো? মা কাছে গিয়া ডাক দিয়া বলে, বাবা আমি তো এখনো পর্যন্ত যাই নাই, তুমি এখন দুনিয়া ছেড়ে চলে যাবা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, কিভাবে রাত কাটাবো রে বাবা? তোমার চেহারা না দেখি কিভাবে থাকবো? স্ত্রী ডাক দিয়া বলবে, স্বামী তুমি আমাকে বিধবা বানাইয়া চলে যাইবা, আমি একা একা কেমনে থাকবো? সন্তান ডাক দিয়া বলবে, আব্বু তোমাকে ছাড়া আমি রাতে একা থাকতে পারবো না, তুমি আমাকে ছাড়িয়া চলে যাইও না। সবাইকে দেখিয়া মনের মধ্যে মায়া লাগবে, দিলের মধ্যে মায়া লাগবে। মুতমাইন বান্দার রূহ, আত্মা এই দেহ থেকে বের হবে না, বের হবে না, এই দেহ থেকে বের হবে না। ফেরেশতারা মহান মালিকের কাছে ডাক দিয়ে বলবে, মালিক বহুদিনের সম্পর্ক, তার ভাইয়ের সাথে, বোনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, মা বাবার সাথে
এ বহুদিনের সম্পর্ক সারিয়া তোমার বান্দার দেহ থেকে আত্মা তো বের হতে চায় না, রূহ তো বের হতে চায় না। বন্ধু, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কি করব বলো তো মালিক, কেমনে এই আত্মা বের করব, একটু বলে দাও, একটু বলে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার মুতমাইন বান্দার জন্য আমি যেই নাজ নিয়ামত রেখে দিয়েছি, যেই বালাখানা রেখে দিয়েছি, ওই জান্নাতটা আমার বান্দার সামনে একটু হাজির করে দাও, বান্দার সামনে একটু হাজির করে দাও। যখন মাত্র বান্দার সামনে, ওই মুতমাইন বান্দার সামনে তার যেই প্রাপ্য জান্নাত সামনে হাজির করে দিবে, ওই বান্দার সামনে হাজির করে দেওয়ার পর ওই বান্দা জান্নাতের দিকে তাকাইয়া দেওয়ানা পাগল হয়ে যাবে। এত সুন্দর জান্নাত, হায়রে এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত কার জন্য বানিয়েছেন মহান মালিক, কার জন্য এত সুন্দর জান্নাত বানিয়েছেন? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইরজিই ইরজিই, ফিরে আসো, ফিরে আসো। উখরুজি অর্থ বের হও, উখরুজি অর্থ কি? বের হও। আর ইরজিই অর্থ ফিরে আসো। পার্থক্য আছে না নাই? বের হও মানে অর্থ কি? আমরা যদি আমাদের ঘরের ভিতরে থাকি, কেউ যদি আমাদের কাছে টাকা পাওনা থাকে, তাহলে আমরা তাকে বলি, এই ভাই তুমি ঘর থেকে বের হও। তার মানে তার ঘরের ভিতরে সে আছে, এখন তাকে বলছে তুমি ঘর থেকে বের হও, আমার টাকা দিয়ে যাও। আরেকটা হলো, আমার সন্তান সারা দিন ভর খেলাধুলা করেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। সন্তানকে আমি ডাক দেই, সন্তান ফিরো, ফিরো, তাড়াতাড়ি ঘরে ফিরো। ডাক দেই কি দেই না? তার মানে আমার সন্তান ওই বাজারে বসে রয়েছে, এই বাজার তার জায়গা নয়। আমার সন্তান মাঠের ভিতরে খেলা করতেছে, এই মাঠ তার নয়। আমার সন্তান রাস্তায় খেলাধুলা করতেছে, এই রাস্তা তার নয়, এই ঘর তার। আমি বলি তুমি ফিরে আসো। আমার মালিকও ডাক দিয়া বলে, বান্দা, এই যে বাড়ি দেখতেছো, এই গাড়ি দেখতেছো, এই টাকা, এই পয়সা, এই অর্থ করি, তোমার সন্তান, তোমার বিবি বাল বাচ্চা, তোমার আত্মীয় স্বজন যাই কিছু দেখতেছো, এগুলা তোমার নয়। এই বাড়ি তোমার আসল বাড়ি নয়, এই ঘর তোমার আসল ঘর নয়, এই টাকা তোমার আসল টাকা নয়, এই অট্টালিকা তোমার আসল অট্টালিকা নয়, এই ক্ষমতা তোমার আসল ক্ষমতা নয়। সব কিছু হলো তোমার এই জান্নাত। বান্দা, এই দুনিয়ার ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে পাঠিয়েছি। এই দুনিয়ার ভিতরে তুমি পরীক্ষা দিতে এসেছিলা, এই দুনিয়ার ভিতরে তুমি পরীক্ষা দিয়েছো। এই পরীক্ষা দেওয়ার সুবিধার্থে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার ব্যবস্থা করলাম। এই পরীক্ষা দেওয়ার সুবিধার্থে আমি মহান মালিক তোমার ভাইয়ের ব্যবস্থা করলাম। এই পরীক্ষা দেওয়ার সুবিধার্থে তোমার জন্য বাড়ির ব্যবস্থা করলাম। এই পরীক্ষা দেওয়ার সুবিধার্থে তোমার জন্য টাকা পয়সা, অট্টালিকা সব কিছুর ব্যবস্থা করলাম। পরীক্ষা যখন সন্তানেরা দেয়, তখন ওই পরীক্ষার হল নতুন করে সাজায় কি সাজায় না? নাম্বার লাগায়, আবার সুন্দর করে লাইটিং করে, যাতে করে অন্ধকার না থাকে। যদি কারেন্ট না থাকে, আবার জেনারেটরের ব্যবস্থা করা হয়, সুন্দর গার্ডের ব্যবস্থা করা হয়, সব কিছুর ব্যবস্থা করা হয় কি হয় না? অন্য সময়ে যা করা না হয়, পরীক্ষার সময় তা করা হয়। কারণ সুন্দর মতো যাতে বান্দা সুন্দর মতো যাতে বাচ্চা পরীক্ষা দিতে পারে, শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। ঠিক তদ্রূপ ভাবে আমার মহান মালিক বলে, ও বান্দা, এই দুনিয়ায় সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য, ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য আমি এই দুনিয়ার ভিতরে সব কিছু তোমার জন্য রেডি করেছি। ভাইয়ের ব্যবস্থা করেছি, বোনের ব্যবস্থা করেছি, আত্মীয় স্বজনের ব্যবস্থা করেছি, টাকা পয়সার ব্যবস্থা করেছি, তোমার চোখের ব্যবস্থা করেছি, তোমার ব্রেনের ব্যবস্থা করেছি, তোমার হাতের ব্যবস্থা করেছি, তোমার পায়ের ব্যবস্থা করেছি, তোমার সব কিছুর ব্যবস্থা করেছি। আসলে এগুলা কিছুই তোমার
নয়। বলবেন হাত তো আমার, চোখ তো আমার, মাথা তো আমার, আমার তো পা। বলে না 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 বন্ধু, এই হাতও তোমার নয়, এই পাও তোমার নয়, এই হাত এই পা সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই ব্রেন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্ধু, আপনার পক্ষে কেউ থাকবে না। মালিক ডাক দিয়া বলে, বান্দা, ও মুতমাইন বান্দা শোনো, এই দুনিয়ার ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে আমি পাঠিয়েছিলাম। তুমি সঠিক মতো নামাজ পড়েছো, সঠিক মতো হজ করেছো, সঠিক মতো যাকাত দিয়েছো, সত্যের উপরে চলেছো, সৎ কাজের আদেশ করেছো, অসৎ কাজে বাধা দিয়েছো, এবং সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিতে গিয়া তুমি ধৈর্য ধারণ করেছো। এই ধৈর্য ধারণ করার কারণে আমি মালিক তোমার উপর খুশি হয়ে গেছি। আমি মালিক তোমার উপর খুশি হইয়া এই যে দেখো তোমার চোখের সামনে আমি জান্নাত রেডি করে রাখছি। এটা তোমার আসল বাড়ি নয়, এটা হলো তোমার আসল বাড়ি। এই দুনিয়ার ঘর তোমার আসল ঘর নয়, জান্নাতের ঘর হলো তোমার আসল ঘর। দুনিয়ার নাজ নিয়ামত তোমার আসল নাজ নিয়ামত নয়, জান্নাতের নাজ নিয়ামত হলো আসল নাজ নিয়ামত। দুনিয়ার নাজ নিয়ামত ফুরাইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামত ফুরাবে না। দুনিয়ার ঘর একদিন ভেঙ্গে শেষ হয়ে যাবে, জান্নাতের ঘর ভেঙ্গে শেষ হবে না। দুনিয়ার বিল্ডিং এর টেম্পার শেষ হয়ে গেলে ভেঙ্গে শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের বিল্ডিং কখনো ভাঙবে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার যৌবন চলে যাবে, আখিরাতের যৌবন কখনো চলে যাবে না। দুনিয়ার ভিতরে শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, আখিরাতের ভিতরে কোনো কেউ বৃদ্ধ হবে না। হবে নাকি? আখিরাতের ভিতরে বৃদ্ধ হবে? কোন বৃদ্ধ জান্নাতে যাবে? কথা বলে না। কোন বৃদ্ধ জান্নাতে যাবে? বৃদ্ধ জান্নাতে যাবে না। হ্যাঁ, 16 বছরের যুবক বানাইয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতে নিবে, 18 বছরের যুবক বানাইয়া জান্নাতে নিবে, কোন বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতে নিবে। তাহলে বোঝা গেল এই হাতও আপনার নয়, এই পাও আপনার নয়, এই বডিও আপনার নয়। আপনার হলো কোথায়? জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু জান্নাতে। আল্লাহ বলবে, ইরজিই, ফিরে আসো, ফিরে আসো, এটা তোমার জান্নাত, এটা তোমার জন্য আমি রেডি করে রেখেছি। দুনিয়া ছাড়ো, এটার জন্য তুমি ফিরে আসো।